সেদিন ছিল শুক্রবার, তো বর বাসায় ছিল। তা আমার বর একটু অসুস্থ ছিল, সে সকাল থেকে শুয়ে আছে। আর এটা দেখে নিহাল আমাকে জিজ্ঞাসা করতেছে যে বাবা শুয়ে আছে কেন, আজকে আমি বাইরে খেতে যাবো, এই জন্য ঢং করতেছে না। যাই হোক, ওর কথা শুনে আমি একটু মজাও পাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো প্রতি শুক্রবারে নিহালের এটা আবদার থাকে, তাকে বাইরে নিতে হবে এবং সে যেটা চাই সেটা খাওয়াতে হবে। তো এই শুক্রবারও নিহাল এটা আশায় ছিল যে যেহেতু বাবার অফিস নাই, বাসায় আছে, তাহলে সে বাইরে যাবে, কিছু একটা খাবে। তো সে আমাকে যেটা বলে আজকে হচ্ছে সে পিজা খাবে। তারও একটা রিজন আছে। নিহা তার আগে একটা পিজা অর্ডার করে খাই, যেটার ভাগ নিহালকে দেয় নাই। তো এটা নিয়ে দুই ভাই বোন বাসায় খুব ঝগড়াঝাটি করে। দিনের বেশিরভাগ টাইম আমার ওদের ঝগড়াঝাটি থামাতেই চলে যায়। তার উপরে তো আমার নিজের কাজ থাকে, আবার ওদের পড়াশোনা, স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে আমি খুব হাঁফিয়ে উঠি, মাঝে মধ্যে আমি খুব বিরক্ত হই, আবার মাঝে মধ্যে আমি এটা খুব এনজয় করি। ওদের মারামারি দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও যখন ভাই বোন একসাথে ছিলাম, মাঝে মধ্যে এরকম ঝগড়াঝাটি আমরাও করতাম। যাই হোক, দিন শেষে ওরা আবার মিলেমিশে যায়, আবার একজনের ছাড়া থাকতেও পারে না। এটাও একটা ভালো লাগার ব্যাপার। আমি চুপি চুপি ওদের এই জিনিসগুলো দেখি। তো নিহালের যেটা কথা ছিল, সে পিজা হাটে যাবে, ছোটো একটা পিজা অর্ডার করবে, আর সেটা হচ্ছে ওখানে খেয়ে ফিনিশ করে আসবে। কিন্তু পিজা হাটে যাওয়ার পরে নিহালের এই ডিসিশন চেঞ্জ হয়। সে ওখানে গিয়ে আবদার করে, বাইনা ধরে যে সে বড় একটা পিজা অর্ডার করবে। অর্ধেক সে ওখানে খাবে, বাকি অর্ধেক বাসায় এনে নিহাকে দেখিয়ে খাবে। এই পড়লাম একটা মহা জ্বালাই। কিন্তু আমার বর এটা করতে রাজি না, যে বাসা নিলে তোমার হচ্ছে নিহাকে ভাগ দিতে হবে, ঝগড়াঝাটি করা চলবে না। যতই বোঝাক, নিহাল বোঝার মানুষ না। কিন্তু আমি এটাও জানি সে বাসায় গিয়ে নিহাকে একটু রাগাবে, তারপর ঠিকই আবার নিহাকে সে শেয়ারও করবে। যাই হোক, আমাদের পিজা খাওয়া শেষ, আমরা বাকিটা পার্সেল করতে দিয়েছি। আর এই পাকে আমরা নিহালের সাথে মজা করতেছিলাম। তো ফাইনালি আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। তো তার আগে হচ্ছে নিহালকে বিদায় দিয়ে আমি আর বর একটু চা খাবো। আর এই টাইমে চা খাইতে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে রং চা। তো আমরা রং চাটা খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ।